আল্লাহর ওলি জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখা গেল নিজের আম্মা জানের কাছ থেকে বিদায়খানা নিয়ে নিলেন। বিদায়খানা নেওয়া হয়ে গেল। হযরতে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরটাকে ছেড়ে দিয়ে একটার পর একটা জঙ্গল অতিক্রম করা শুরু করলেন। কওমে আল্লাহর একটা মাহবুব বান্দা ছিল, বান্দাটার নাম হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? জুরাইজ। আল্লাহ মাহবুব বান্দা ছিল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, বাড়ির বাইরে থেকে বিরাট আওয়াজ, বিরাট সাউন্ড। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তে পারছেন না, তানার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটছে। ওই জন্য জুরাইজ নিজের আম্মাজানকে বললেন, আম্মাজান আমাকে কি আপনি একটা পারমিশন দেবেন? আম্মাজান বললেন, বাবা খোকা তুমি কি পারমিশন নিতে চাও? বললাম, আম্মাজান আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি এই বাড়ি থেকে বিদায় নিয়ে একটু নীরব নিথর জায়গায় যাব, জঙ্গলে যাব, গিয়ে আল্লাহর ইবাদত, উপাসনা, তাসবিহ, তাহলিল, জিকির আজগার করব। আমি এই বাড়িতে আল্লাহর প্রেম বিনিময় করতে পারছি না, আমাকে অসুবিধা হচ্ছে। কি হচ্ছে? অসুবিধা হচ্ছে। কি জন্য? নামাজের জন্য। আর আজকাল আমার আপনার ঘরের যুবক জওয়ান ছেলে পিলেরা নামাজের সময় হলে তারা নামাজের সময়টা অ্যালার্ম হিসাবে ব্যবহার করছে না, করেনি? তারা নামাজের সময়টা অ্যালার্ম হিসেবে ব্যবহার করছে। কেমন? এই জন্যই বললাম অ্যালার্ম হিসাবে ব্যবহার হচ্ছে। ওরা আগে থেকে মিটিং সিটিং করে নিচ্ছে, যখন ভোরবেলার আজান হবে, ফজরের আজান হবে, তখন আমাদের ঘুমাতে হবে। ওটা হলো ঘুমানোর সময়। যখন দুপুরের আজান হবে তখন ওরা ওদের আড্ডাটা ছেড়ে দিয়ে গোসলের দিকে রওনা দেবে, নামাজের জন্য নয়। ওই সময়ে লক্ষ্য করে দেখবে কিছু যুবক জওয়ান ছেলে আছে, তারা নামাজখানা ছেড়ে দিল। জোহরের আজান হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তোমরা মসজিদে এসো নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। কিন্তু আমার আপনার ঘরের জওয়ান যুবক ছেলেরা মসজিদে নামাজের জন্য আসেননি। কোথায় গেছে? গোসল করার ওয়াক্ত করে নিয়েছে তো। আল্লাহর ওলি জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখা গেল নিজের আম্মা জানের কাছ থেকে বিদায়খানা নিয়ে নিলেন। বিদায়খানা নেওয়া হয়ে গেল। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরটাকে ছেড়ে দিয়ে একটার পর একটা জঙ্গল অতিক্রম করা শুরু করলেন। একটার পর একটা জঙ্গল অতিক্রম করা শুরু হয়ে গেল। যখন একটা গভীর জঙ্গলে চলে গেলেন, ওই জঙ্গলে গিয়ে একটা কুঠির তৈরি করলেন, ঘর তৈরি করলেন। ওখানে ঘর করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলে। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, মায়ের চিন্তাটা বেড়ে যায়। আমার ছেলে আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলের দিকে রওনা দিল, জঙ্গলের দিকে চলে গেল। আমার ছেলেটা কেমন আছে? আমার ছেলেটা কেমন আছে? আমি তো জানি না, আমি তো জানি না। আমাকে একটু খোঁজ নিতে হবে, আমাকে একটু তল্লাশি করতে হবে। ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান
বাড়ি থেকে জঙ্গলের দিকে রওনা দিলেন। জুরাইস কোথায় আছে? জুরাইস কোথায় আছে? নিজের আম্মাজান বাড়ি থেকে বার হয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। একটা দুটো জঙ্গল, তিনটে জঙ্গল অতিক্রম করে দেখতে পেলেন জঙ্গলের মধ্যে একটা ঘর নির্মাণ করা আছে। ওই সময় লক্ষ্য করলো, তাহলে এটাই আমার ছেলে জুরাইস, এখানেই থাকে, অন্য কোথাও নয়। তাহলে আমার ছেলেকে আমি এখানেই পাবো। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, জুরাইস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেলেন, আল্লাহর প্রেমে ফানা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেলেন, আল্লাহর প্রেমে ফানা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেল। বাইরে থেকে নিজের আম্মা জান এসে ডেকে বললেন, ও বাবা জুরাইস, আমি অন্য কেউ নয়, আমি গোলাম তোমার মা, আমি গোলাম তোমার মা। তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করবে? তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করবে? ওই সময় জুরাইস আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। বাইরের কথাটা খেয়াল করে না, বাইরের কথাটা স্মরণ করে না। ওই সময় নিজের আম্মা জান একবার নয়, দুবার নয়, তিনবার ডেকে যখন দেখলেন জুরাইস কোনো সাড়া দেন না, জুরাইস কোনো উত্তর দেন না, নিজের আম্মা জান বুক ভরা ব্যথা নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে ওখান থেকে রওনা দিয়ে আবার নিজের বাড়ির পথে রওনা দিল। নিজের বাড়ির পথে যাওয়ার পরে আবার যখন পরের দিন এসে বললেন, তাহলে প্রথম দিন তো আমার সন্তানের সঙ্গে আমাকে দেখা হলো না, তাহলে আজ দ্বিতীয় দিন আমি আমার সন্তানের কাছে যাই। কোথায় যাবে? নিজের ছেলে আছে সেখানে দেখা করতে যাবে। আবার গেলে গিয়ে আবার জিজ্ঞাসা করলে, বাবা জুরাইস, আমি তোমার আম্মা জান চলে এসেছি, তুমি আমার সঙ্গে কি সাক্ষাৎ করবে না? কি বললেন? আমার সঙ্গে কি আপনি সাক্ষাৎ করবেন না? নিজের আম্মা জান বড় ব্যথায় ব্যথিত যে সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করলে সেই সন্তানকে ডেকে পাচ্ছেন না, মায়ের বড় কষ্ট হচ্ছে। ওই সময় জুরাইস ভাবতে লাগলেন, আমি তো আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি, আমি তো নামাজে দাঁড়িয়ে গেছি, তাহলে এই নামাজটা আদায় করে নিয়ে আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। নিজের মা ভাবতে লাগলে, আমার ছেলে আমার সঙ্গে সাক্ষাৎ করে না। আবার নিজের সন্তানের জায়গাটা ছেড়ে দিয়ে নিজের মা বাড়ির পথে রওনা দিল, বাড়ির পথে চলে গেল। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, নিজের ছেলেটার সঙ্গে সাক্ষাৎ হলো না। তৃতীয় দিন আবার এলে, ও বাবা জুরাইস, তুমি কি আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করবে না? তুমি কি আজকে আমার সঙ্গে দেখা করবে না? আবার ডাকলেন। জুরাইস দেখছেন আমি নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজটা আদায় করে নিয়ে মায়ের সঙ্গে দেখা করি, হয়ে যাবে, কিন্তু নয়। জুরাইস তো নামাজে দাঁড়িয়ে গেলেন, মায়ের উত্তরের জবাব কিভাবে দেবে? সে তো আল্লাহর প্রেমে পাগল। ওই জন্যে জুরাইস ভাবলেন আমি নামাজটা আদায় করে নিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করি। কি করে? নামাজটা আদায় করে নিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করি। নিজের আম্মা জান দেখলেন আজকেও সাক্ষাৎ করলো না, মনে বড় ব্যথা নিয়ে বাড়ি ফিরে গেলে। বাড়ি যাওয়ার পথে নিজের মা বললেন, আল্লাহ, এমন একটা ছেলে জন্ম দিয়েছি খালি তোমার ইবাদত উপাসনা করে, আমার তো মোটেও খোঁজ নেয় না, তাহলে তুমি আমার এই ছেলেটাকে একটা কি বললেন, বদদোয়া করলেন। কি বদদোয়া? আমার ছেলেটাকে আপনি একটা মহিলা কেলেঙ্কারিতে জড়িয়ে দেন,
আমার ছেলেটাকে আপনি মহিলা কেলেঙ্কারিতে জড়িয়ে দেন, তাহলে আমার সন্তান যদি ঠিক হয়ে যায়, আমার সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করবে না? করবে না? কথা বলে না, জোরে বলেন। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করতে বাধ্য। ওই সময়ে মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। মায়ের দোয়া কবুল করে নিয়ে একদিন জুরাইজ ওই রাস্তা দিয়ে অতিক্রম করছেন, গমন করছেন, নিজের মা ডাকছে, নিজের মায়ের সঙ্গে সাক্ষাৎ করার নিয়তে। যখনই সাক্ষাৎ করার নিয়তে বার হলে, তখন লক্ষ্য করে দেখছে পাশে একটা বিরাট আকৃতির পাহাড়। ওই পাহাড়ের উপরে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। যুবতী মেয়েটা ডাকছে, জুরাইজ, তোমার সঙ্গে আমার একটা দরকার আছে, তুমি কি আমার একটু হেল্প করবে? ওই সময় জুরাইজ বললেন, হেল্প তো করতেই পারি, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া দেখাতে বলেছে। ওই সময় জুরাইজ ওই পাহাড়ের উপরে অতিক্রম করলেন, উঠলেন। উঠে মহিলাটা বলছে, জুরাইজ, আমার একটা বড় আশা আছে, তুমি কি আমার আশাটা পূরণ করবে? জুরাইজ বললেন, কি আশা? বললেন, আমার বিরাট শখ জেগেছে, এই পাহাড়ে কেউ তো নেই, আমি আর তুমি আছি, আমার শারীরিক চাহিদাটা মিটিয়ে দেবে। কি বললেন? শারীরিক চাহিদাটা মিটিয়ে দেয়। জুরাইজ বললেন, এই পাহাড়ে কেউ নেই, এই গভীর এই পাহাড়ে তো কেউ নেই, আমি আর তুমি রয়েছি, আমার সঙ্গে আমার রব আছে, তিনজন, তাহলে আমি তোমার সঙ্গে কোনো শারীরিক চাহিদা মিটাতে পারি না, আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন বলে জুরাইজ পাহাড় থেকে নেমে আবার সেই বাড়ির পথে রওনা দিল। আর ওই মহিলাটা নিচে এসে দেখলেন একটা রাখাল ছেলে দাঁড়িয়ে আছে, কিছু দুম্বা নিয়ে চড়াচ্ছেন। ওই রাখাল ছেলেটার সঙ্গে শারীরিক সম্পর্ক মিটিয়ে নিলেন, শারীরিক চাহিদা মিটিয়ে নিলেন, যৌন চাহিদা মিটিয়ে নিলেন। যৌন চাহিদা মেটানো হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন অতিক্রম হয়ে যায়। আরে ভাই, একটা মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে তো তার শারীরিক গঠন আপডেট হয় না? হয় না? একটু এক্সচেঞ্জ হয়, সামনে পেটটা একটু উঁচু হয়, ভারী হয়, চেহারাটা ভারী হয়। গ্রামের মানুষেরা বলল, কি ব্যাপার, এই মেয়েটাকে তো বিয়ে হয়নি, তাহলে এর আকৃতি এমন হলো কিভাবে? এটা একটা বড় আশ্চর্যের বিষয়। ওই সময় ওই মহিলাটাকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমার এই অবস্থা কেন? বলল, তোমরা তো ভাবো জুরাইজ হলো আল্লাহর বড় ওলি, আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু আমার এই হাল হাকিকত করেছে এটা হলো ওই জুরাইজ। কারোর মাথায় কাজ করে না, সবার মাথা খারাপ হয়ে গেল। বাবা, ইস, ছেলেটাকে এত মহাব্বত করতাম, ভালোবাসতাম, ছেলেটা এমন একটা কাজ করলো। বড় কষ্ট পেলেন, আফসোস পেলেন গ্রামের মানুষ। ওই সময় জুরাইজকে ডাকা হলো, যে জুরাইজকে ডাকা হোক। কারা ডাকলো? এই এখন যেমন গ্রামে একটা কিছু হলে গ্রামের বয়স্ক মানুষ যারা রয়েছে, মোড়ল জাতিকে বলা হয়। মোড়ল বোঝেন? কারা? যারা বিচার করতে বসে, বিচার সালিশ করে না, সেই মোড়লরা বসলো। বসার পরে তারা জুরাইজকে রাখলো, বললো, জুরাইজ, তুমি এমন একটা কাজ করেছো, তাহলে তো তোমার জন্য বিচার করতেই হয়। জুরাইজ বললেন, আমি তো করিনি, কিন্তু আমার কাছে তো কোনো প্রুফ নাই। কি নাই? প্রুফ নাই, আমি তো কিছু করিনি। আমি যদি করতাম, তাহলে আপনারা আমার উপরে অত্যাচার করতে পারতেন, সাজা দিতে পারতেন, কিন্তু আমি করিনি। তার পাশাপাশি আমার কাছে কোনো কি নাই, প্রুফ নাই। প্রুফ আছে? জি না, প্রুফ নাই। ওই জন্য জুরাইজের উপরে কোনো বিচার নাই। বিচার মহিলার দিকে তো লোক বেশি থাকে, কারণ তার পাওয়ার বেশি। পাওয়ার বেশি না?
ওই জন্য সবাই জুরাইজের বিরুদ্ধে গেলেন আর মহিলার পক্ষে নিলেন। নিয়ে একটা বিচার হলো, জুরাইজকে রজম করা হবে, জুরাইজকে হত্যা করা হবে। জুরাইজ বড় টেনশনের মধ্যে পড়লেন, আমি গুনাহ করিনি, আমাকে রজম করে দেবে ঠিক আছে, কিন্তু আমাকে দুনিয়া থেকে একটা অপবাদ নিয়ে যেতে হবে, এটা কেমন একটা লাগে না? বললেন, বাবাজি আপনারা আমাকে হত্যা করতে পারেন, আপনারা আমাকে হত্যা করতে পারেন, আপনারা আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেন, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমি মারা যাব, মরে যাব, তারপরেও আপনারা কি আমাকে শেষ বেলায় একটু সময় দেবেন, আমাকে কি এক লোটা পানি দেবেন, আমি তাহলে একটু ওযু করে নিতাম। কি করতাম? ওযু করতাম, কারণ আমি 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করব। করাকাত 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করব। ওই সময় বললেন, ঠিক আছে জুরাইজকে 1 লোটা পানি দেওয়াই হোক, জুরাইজ ওযু করতে পারে। জুরাইজ নামাজ পড়ে নি, তার জীবনের শেষ নামাজ। বুঝবেন বিষয়টা? আজকে আমাদের ঘরের যুবকরা যদি এরকম অফার পেত, এরা কি এই জায়গা ছেড়ে দিয়ে ওখানে যেত? বলতো কেউ তো নেই, লে কাজটা মিটিয়ে নেই, পরের দিন হবে ইনশাআল্লাহ, যাওয়াই হবে, দেখা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকেকার সমাজ তো রসাতলে গেছে। আপনারা একটা জলসা কায়েম করেছেন আর বাজার দিয়েছেন, এটা জান্নাতের বাগান আর ওটা জাহান্নামের বাগান। বুঝে কথা বলে না? কি জবাব আছে? জবাব নাই। আজকে ভাবলে অবাক লাগে, আমি আপনি কোথায় আছি? আখিরি জামানার নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আমি আপনি হাকিকতে কি নবীর উম্মত হতে পেরেছি? আজকে জান্নাতের বাগানে ডাকলে বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, কিন্তু জাহান্নামের রাস্তায় ডাকতে হয় না, চলে আসে। এরা আবার নাকি আখেরি নবীর উম্মত বলে দাবি করে। যাই হোক, চলেন আলোচনা। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি 1 লোটা পানি নিয়ে ওযু করে নিলেন। ওযু করে নিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নামাজটা আদায় করে যখন নামাজ সালাম ফিরিয়ে নিল, শেষে যখন দোয়া করলেন, দোয়াটা করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জুরাইজ, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপী, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যে গুনাহটা করিনি, এরা ওই গুনার অপবাদ আমাকে দেয়। ওই অপবাদ দিলে আর আমাকে দুনিয়া থেকে রজম করে দেবে, আমার দুনিয়া থেকে হত্যা করে দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে তুমি আমাকে একটু সাহায্য করো, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার এতে কোনো কষ্ট নাই, আমার এতে কোনো দুঃখ নাই, তবে আমার কষ্ট হলো, আমার দুঃখ হলো, আমি দুনিয়া থেকে একটা অপবাদ নিয়ে যাব। আল্লাহ পাক আমি জানি তুমি আমাকে একটা ফয়সালা করে দেবে, আমি জানি তুমি আমাকে একটা রাস্তা করে দেবে। ওই সময় যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়াটা শেষ হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন বাইরে বেরিয়ে এলেন, বললেন, বাবা তোমরা আমাকে হত্যা করবে, তোমরা কি আমাকে শেষ চান্স দিতে পারো? বললেন, ঠিক আছে তোমাকে শেষ চান্স দেওয়া হবে। কি চান্স দেবে? বললেন, আমাকে যে চান্স দেওয়া হবে সেই মহিলাকে একটু এখানে ডাকবে, আমি একটু তাকে দেখতে চাই। ডাকা হলো, মহিলা এখানে দাঁড়িয়ে, জুরাইজ এখানে দাঁড়িয়ে, গ্রামের মুরব্বীরা পাশে বসে আছে। বলছে, এর উত্তর আমি দেব না,
এর উত্তর দেবে ওই বাচ্চাটাই যে বাচ্চা ওই মহিলার গর্ভে রয়েছে। জোরে বলেন, চিল্লে হয় না? ওই সময় বললেন, এই মহিলার গর্ভে যে বাচ্চা রয়েছে তুমি বলো তো তোমার মায়ের সঙ্গে শারীরিক জিনা করেছে কে, শারীরিক চাহিদা মিটিয়েছে কি? ওই সময় আল্লাহ বাচ্চার জবানটা খুলে দিলেন। ওই সময় ওই বাচ্চাটা বললেন, জুরাইজ আমার মায়ের সঙ্গে জিনা করেননি, জিনা করেছেন ওই পাহাড়ের নিচে একটা রাখাল ছেলে ছিল, ওই রাখাল ছেলেটা। জোরে হয় না? তাহলে আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছে। আর মা দোয়া করেছিল আমার ছেলেটা নালী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেন, আল্লাহ এটাও কবুল করেছেন। এবং জুরাইজ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি তো গুনাহ করিনি, তারপরেও আমি অপবাদ নেব, এর জন্য আল্লাহ একটা রাস্তা খুলে দিয়েছেন। জোরে হয় না? চিল্লা হয় না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা